ইতিহাস ঐতিহ্য ভরা ইটালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়ে গেল হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার রোমে বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বী ছাড়াও কলকাতায় হিন্দুরা পৃথক মণ্ডপ স্থাপন করে আয়োজন করে দুর্গাপূজার। বৃহস্পতিবার ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এই উৎসব। ইটালি থেকে আমির হোসেন লিটনের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও রাজধানী রোমে একাধিক পূজা মণ্ডপ স্থাপন করে সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করেছেন। বৃহস্পতিবার বিজয়া দশমীর ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো 5 দিনব্যাপী এই দুধগুলো উৎসবের। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবে বিভিন্ন পূজা মণ্ডপে ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভিড় ছিল। বিশেষ করে এবার বেশ কয়েকটি খোলা মাঠে আয়োজন করা হয় দুর্গাপূজার। কলকাতায় হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে এই দুর্গা শবে পূজা অর্চনার পাশাপাশি ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ভক্ত অনুরাগীরা বলেছেন, বিদেশের মাটিতে পূজা করতে পেরে তারা আনন্দিত এবং তাদের কাছে মনে হয় না যে এটা বাংলাদেশ নয়। আমরা এভাবেই পূজা পার্বণ করতে পারি। মা চলে যাচ্ছে, মা চলে যাওয়ার মুহূর্তে যতটুকু আনন্দ নিয়ে আসে তার থেকে বেশি চলে যাওয়ার সময় আমাদের অনেক দুঃখ হয়। কিন্তু ইন্টারন্যাশনাল সোশ্যাল অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের 32তম দুর্গা উৎসব, আমরাই প্রথম ইটালিতে রোম শহরে প্রথম দুর্গাপূজা। সবাইকে সাদর শুভেচ্ছা। আমাদেরকে যেন আগামীতে মঙ্গল বয়ে আনে, অসুর বিনাশ করে সুখ শান্তি সারা পৃথিবীতে বয়ে আনে, এই কামনা করে সারা বিশ্বের সনাতন ধর্মীদের কাছে। আজকে মার বিজয় দশমীর উপলক্ষে মার কাছে এই আমরা কামনা করি যে মা যেন বিশ্বব্যাপী শান্তি নিয়ে আসে এবং অনেক বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠাতা হয়। মা এলেন, আবার চলেও গেলেন, আমাদেরকে কাঁদিয়ে। মায়ের আশাটা আমাদের অনেকটা আবেগ। একটা বছর অপেক্ষার পর মা আসেন। এই 4টা দিন 5টা দিন আমাদের অন্যরকম। সকল মানুষদের জন্য আমাদের মা দুর্গা দেবীর কাছে আমাদের প্রার্থনা, সবার জন্য মঙ্গল বয়ে আনো, সারা পৃথিবীতে যুদ্ধ বিরতি থাকুক। আমরা সবার সুস্বাস্থ্য কামনা করি। মা দেবী যে আমাদের জন্য মঙ্গল করেন, সমস্ত বিশ্বকে শান্তি এবং সুস্থ কামনা বয়ে নিয়ে আসবে, এরই আমি আশীর্বাদ করি ভগবানের কাছে। ভগবান যেন সমস্ত বিশ্ব মানব জাতিকে সুন্দর সুষ্ঠুভাবে রাখুক এবং প্রতি বছরের ন্যায় আমরা একত্রিত হতে পারি এবং সুন্দর থাকতে পারি। এইভাবেই আমি মা দুর্গার কাছে আশীর্বাদ। বৃহস্পতিবার মা দুর্গা পালকিতে করে ফিরে যান কৈলাসে। এবার দুর্গা এসেছিলেন নৌকাতে করে। ভক্ত অনুরাগীদের প্রার্থনা ছিল ইউরোপের বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ এবং সকল অশান্তির অবসান ঘটিয়ে মা দুর্গা যাতে শান্তির পরশ বুলিয়ে যান। বিদায় বেলার ভক্ত অনুরাগীদের মধ্যে ছিল বিষাদের সুর। তারা আবার অপেক্ষা করবেন আরো একটি বছরে। ইটালির রাজধানী রোম সহ বিভিন্ন প্রদেশের 24টিরও বেশি মণ্ডপে স্থাপন করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।